তো আমরা দেখলাম যে মুফতি ইমরান বিন সাহেব তিনি কিভাবে নবীজির নামে বানানো বেশ কিছু হাদিসকে নিয়ে কোরআনের আয়াতগুলোর অপব্যাখ্যা করে কিভাবে ইসলামকে একটি জঙ্গিবাদী সন্ত্রাসী ধর্ম হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছেন এবং আমাদের হিন্দু এবং মুসলিম ভাইদের মাঝে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো এই পর্যায়ে তিনি মূলত কোরআনের বেশ কিছু আয়াতের উপর অভিযোগ তুলেছেন, অর্থাৎ বেশ কিছু আয়াত দেখিয়ে সেগুলো নিয়ে তিনি বলেছেন যে দেখুন কোরআনেই বলা আছে কিভাবে জঙ্গিবাদিতা বৈধতা দেওয়া হয়েছে, অর্থাৎ ইসলাম গ্রহণ না করলেই মানুষকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। তো চলুন তিনি কোন আয়াতগুলো দেখাচ্ছেন এবং সেগুলোর বিপক্ষে গিয়ে বা সেগুলোকে কিভাবে অপব্যাখ্যা করতেছেন সেগুলো আমরা এই পর্যায়ে দেখি। শুধু মুশরিক না, ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য সকল নন মুসলিমদের ক্ষেত্রেই ইসলামের বিধান এটি। চলুন কোরআন হাদিস থেকে জানি। পবিত্র কোরআনের সূরা তাওবারই 29 নং আয়াতে বলেছেন, ক্বাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন তা হারাম মনে করে না আর সত্য দিন গ্রহণ করে না, যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজিয়া দেয়। আয়াতটি দিবালোকের ন্যায় স্পষ্ট যে ইসলাম না মানলেই ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধের কথা বলা হয়েছে। কোরআনের নানান জায়গায় কাফেরদের মারার কথা বলা হয়েছে। কাফেরদের সাথে সাক্ষাৎ হলেই তাদের মারো। সূরা মুহাম্মদ। স্টপ ইমরান ভাই, আপনি আবারও কোরআনের একটি আয়াতকে কেটে নিয়ে এসে কোরআনকেই চাঁদাবাজ বানানোর জঘন্য প্রপাগান্ডা চালাচ্ছেন। আপনি বলছেন যে অমুসলিমদের সাথে নিজে ইচ্ছা করে যুদ্ধ বাঁধিয়ে তাদেরকে হত্যার নির্দেশ নাকি কোরআন দেয়। আসুন বাইরের কোনো ইতিহাস না গিয়ে আমরা আমাদের একমাত্র ফোরকান অর্থাৎ পবিত্র কোরআনের কাছে জিজ্ঞাসা করি, কোরআন কি নিরীহ ও শান্তিপ্রিয় অমুসলিমদের সাথে যুদ্ধ করে তারপর আবার জিজিয়ে নিতে বলেছে? কোরআন খুলুন, সূরা আল মুমতাহিনার ৮ নম্বর আয়াতে যান, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। ইমরান সাহেব চোখ খুলে দেখুন, আল্লাহ যেখানে শান্তিপ্রিয় অমুসলিমদের সাথে যুদ্ধ তো দূরের কথা, উল্টো তাদের সাথে সুবিচার ও সদয় আচরণের নির্দেশ দিচ্ছেন, সেখানে আপনি কোন সাহসে বলেন যে কোরআন নিরীহ মানুষের সাথে অর্থাৎ যে কোনো অমুসলিমদের সাথে যুদ্ধ করার কথা বলে এবং তাদের কাছ থেকে চাঁদা চায় বা জিজিয়া চায়? তাহলে আপনি যেটা দেখালেন যে সূরা তওবার 29 নম্বর আয়াত, তাহলে সেটা যুদ্ধের কথা কাদের সাথে বলা হচ্ছে? এরা কারা? এর উত্তর সূরা তওবারই 13 নম্বর আয়াত দিয়ে আমরা দিয়েছি, যেখানে আমরা দেখিয়েছি আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কেন এমন কওমের বিরুদ্ধে যুদ্ধ করো না যারা তাদের কসম ভঙ্গ করেছে এবং রাসূলকে বহিষ্কার করার ইচ্ছা পোষণ করেছে, আর তারাই তো প্রথমে তোমাদের সাথে আরম্ভ করেছে। তোমরা কি তাদেরকে ভয় করছো? অথচ আল্লাহই অধিক উপযুক্ত যে তোমরা তাকে ভয় করবে যদি তোমরা মুমিন হও। কোরআন অকাঠ্যভাবে প্রমাণ দিচ্ছে যে এই আহলে কিতাবরা কোনো সাধারণ শান্তিপ্রিয় প্রতিবেশী ছিল না। এরা ছিল সেই সম্প্রদায় যারা চুক্তি ভঙ্গ করেছিল এবং মুসলিমদের উপর ওরাই প্রথম যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। কারণ শান্তিপ্রিয়দের সাথে যুদ্ধের নির্দেশ নাই, যেটা আমরা সূরা তওবারই ৪ নম্বর ও ৬ নম্বর আয়াত দিয়ে দেখিয়েছি, যেখানে বলাই হয়েছে যে শান্তিপ্রিয়দের সাথে যুদ্ধ তো দূরের কথা, তারা যদি আশ্রয় যায় তাহলে তাদেরকে আরো নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আসতে হবে। আর আমরা এটাও প্রমাণ করেছি যে কোরআনের যুদ্ধের চিরস্থায়ী সংবিধান কি? সূরা আল বাকারার ১৯০ নম্বর আয়াত, যেখানে আমি দেখিয়েছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যুদ্ধের একটি শর্ত বলে দিয়েছেন। কিভাবে? আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। যেহেতু তারা প্রথম যুদ্ধ শুরু করেছিল, তাই তাদের সাথে যুদ্ধ করাটা কোরআনের আইন অনুযায়ী শতভাগ সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা, যেটা সূরা বাকারার এই ১৯০ নম্বর আয়াত দ্বারা পুরোপুরিভাবে জায়েজ। কেন? যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমরা তাদের বিরুদ্ধে শুধুমাত্র যুদ্ধ করতে পারবো, এটাই এই আয়াতের নির্দেশ। এবার আসুন জিজিয়া প্রসঙ্গে। ইমরান সাহেব, আপনাদের মতো ইসলাম বিদ্বেষীরা দিন রাত গলা ফাটায় যে ইসলাম নাকি তরবারের জোরে মানুষকে মুসলিম বানায়। যদি ইসলাম জোর করে ধর্ম চাপিয়ে দিত তাহলে যুদ্ধ জেতার পর সূরা তাবারি আপনি যে আয়াতটি দেখাইলেন সেটারই অর্থাৎ 29 নম্বর আয়াতে আল্লাহ কেন বললেন যতক্ষণ না তারা জিজিয়া প্রদান করে? অর্থাৎ আপনি যে আয়াতটা দেখাচ্ছেন সূরা তাবারি 29 নম্বর আয়াত, এই আয়াতে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না আর সত্য দিন গ্রহণ করে না, যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজিয়া দেয়। আচ্ছা, আল্লাহ এখানে তাহলে কেন বললেন যে যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজিয়া দেয়? যদি ইসলাম জোর করে ধর্ম চাপিয়ে দিত তাহলে যুদ্ধ জেতার পর সূরা তাওবারই এই আয়াতটিতে যতক্ষণ না জিজিয়া প্রদান করে এই কথাটা আল্লাহ কেন বললেন? আল্লাহ তো বলতে পারতেন তাদের সাথে যুদ্ধ করা যতক্ষণ না তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এখানে তো সে কথা বলল না। যুদ্ধে পরাজিত হওয়ার পর জিজিয়া নেওয়ার এই বিধানটি তো হলো কোরআনের জোরপূর্বক ধর্মান্তর না করার সবচেয়ে বড় অকাট্য প্রমাণ। সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াত দিয়ে আমি দেখিয়েছি যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, আর এটাই তার সবথেকে বড় প্রমাণ যে স্বহস্তে নত হয়ে যতক্ষণ না তারা জিজিয়া দেয়।
একটু ব্রেন খাটান। যারা আপনার মাতৃভূমি আক্রমণ করেছিল, যুদ্ধে জেতার পর কোরআন তাদের হত্যা করতে নিষেধ করেছে, জোরপূর্বক করে ধর্মান্তরিত করে নিষেধ করছে, এবং কোরআন বলছে তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দাও, শুধু তাদের উপর একটি যুদ্ধ ক্ষতিপূরণ জিজিয়া ধার্য করো। আর আপনি আয়াতের শেষের সগিরুন শব্দটিকেও উপেক্ষা করে গেলেন। এই যে এখানে যে সগিরুন শব্দটি উল্লেখ আছে, এর মানে হলো রাষ্ট্রদ্রোহী বা আক্রমণকারী শত্রু যখন যুদ্ধ হেরে যাবে, তখন তাদের সে আগের অহংকার বা ঔদ্ধত্য থাকবে না। তারা রাষ্ট্রের আইন ও সংবিধানের প্রতি অবনত বা সাবমিট করে ক্ষতিপূরণ দেবে। আজকের আধুনিক বিশ্বেও কোনো দেশ যুদ্ধে হেরে গেলে ঠিক এইভাবেই বিজয়ী দেশের আইন মেনে মাথা নিচু করে ক্ষতিপূরণ দিতে হয়। ইমরান সাহেব, যে কোরআন আক্রমণকারী শত্রুকে যুদ্ধে হারানোর পরও হত্যা না করে, জোর করে ধর্মান্তরিত না করে, সামান্য জিজিয়া বিনিময়ে তাদের জীবনের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে, সেই কোরআনকে আপনি চাঁদাবাজ বলছেন। আর আপনারা কি সেই ইতিহাস জানেন না? আপনারা এত ইতিহাস বলেন, আপনারা কি সেই ইতিহাস জানেন না? মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তিনি কি মানুষকে জোরপূর্বক করে মক্কা থেকে বের করে দিয়েছিলেন? তাদেরকে কি হত্যা করেছিলেন? তাদেরকে কি জোর করে ইসলাম গ্রহণ করেছিলেন? না, তিনি বলেছেন, আজ থেকে সকল যুদ্ধ বন্ধ, তোমরা সবাই স্বাধীন। আর জিজিয়া অর্থই তো আপনি অপপ্রচার চালাচ্ছেন। কর বা চাঁদা নেওয়াকে জিজিয়া বলা হয়? আপনি জিজিয়া শব্দটার অর্থ নিয়ে যে ভয়ঙ্কর অপপ্রচার বা জালিয়াতিটা চালাচ্ছেন, আজ এই অপারেশন টেবিলে আমি তারও পোস্টমর্টম করে দিচ্ছি। আপনারা যারা মুক্তমনা আছেন তারা সবাই প্রায় বলে থাকেন যে জিজিয়া মানে চাঁদা, জিজিয়া মানে ট্যাক্স বা কর। আপনাদের আরবি জ্ঞানের দৌড় যে কতটুকু তা আজ মানুষের সামনে উন্মোচিত হতে যাচ্ছে। আসুন সরাসরি কোরআনের ডিকশনারিতে আমরা ঢুকি। জিজিয়া শব্দের আসল অর্থ কি? আরবি ভাষায় জিজিয়া শব্দের মূল ধাতু বা রুট ওয়ার্ড হলো জিম, যা, ইয়া। এই একই রুট থেকে পবিত্র কোরআনে যাজা শব্দটি অসংখ্যবার ব্যবহৃত হয়েছে। যাজা শব্দের অর্থ কি ইমরান সাহেব? যাজা শব্দের অর্থ হলো প্রতিদান, জরিমানা বা ক্ষতিপূরণ। আমরা যে কথায় কথায় মানুষকে বলি জাযাকাল্লাহ, এর মানে কি? এর মানে কি আল্লাহ তোমাকে ট্যাক্স দেখ? এর মানে কি আল্লাহ তোমাকে কর দেখ? এর মানে হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান বা ক্ষতিপূরণ দিন। অর্থাৎ জিজিয়া শব্দের অবিধানিক অর্থ কোনোভাবেই চাঁদা বা সাধারণ কর নয়। এর 100% নিখুঁত অর্থ হলো ক্ষতিপূরণ বা ওয়ার রিপারেশন। দ্বিতীয়ত বিষয়টা হলো, কোরআন যদি সূরা তওবায় সাধারণ কর বা ট্যাক্স নেওয়ার কথাই বলতো, তবে আল্লাহ সেখানে জিজিয়া শব্দটি ব্যবহার করতেন না, কারণ কোরআনে ট্যাক্স বা কর বোঝানোর জন্য সম্পূর্ণ আলাদা শব্দ রয়েছে। বিশ্বাস হচ্ছে না? পবিত্র কোরআনের সূরা আল মুমিনুনের 72 নম্বর আয়াতটি খুলে দেখুন। আল্লাহ এই আয়াতে নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন, নাকি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও? তবে তোমার রবের প্রতিদান সর্বোত্তম, আর তিনিই সর্বোত্তম রিজিকদাতা। এখানে দেখেন অনুবাদ করা হয়েছে প্রতিদান, কিন্তু এই আয়াতে আপনি খরচ শব্দটি পাবেন। এই যে দেখেন খরজান, এই খরজান শব্দের অর্থ হলো ট্যাক্স বা কর। এটা কিভাবে ট্যাক্স বা কর হয়? আরবি ভাষায় খরচ শব্দের মূল ধাতু বা রুট ওয়ার্ড হলো খ, র, জিম। এর শাব্দিক অর্থ কি? বের হওয়া, উৎপন্ন হওয়া, ফসল বা ভান্ডার থেকে যা কিছু প্রদান করা হয়। এ আইতে 2 অর্থের ম্যাজিক আছে। আল্লাহ এই খ, র, জিম রুটটিকে 2টি ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করে ভাষার এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছেন। খেয়াল করে দেখুন, প্রথম অংশে আল্লাহ যখন বলতেছেন আমতাস আলহুম খরজান, আপনি কি তাদের কাছে কোনো খরজা বা পাওনা চান? এখানে মানুষের কাছ থেকে চাওয়ার কথা বলা হয়েছে। মানুষ বা প্রজা যখন রাষ্ট্রের বা নেতার জন্য নিজের পকেট থেকে কিছু বের করে দেয়, তখন সেটা হয় ট্যাক্স, কর, চাঁদা বা পার্থিব পাওনা। আর দ্বিতীয় অংশটুক পড়ুন, ফা খরজু রব্বিকা খয়রুন। আল্লাহ যখন তার অসীম ভান্ডার থেকে কিছু বের করে দেন, তখন সেটা তোর ট্যাক্স হয় না, তখন সেটা হয় আল্লাহর দেওয়ার রিজক, পুরস্কার বা উত্তম প্রতিদান। অর্থাৎ এই খরচ শব্দের অর্থটি হলো ভান্ডার থেকে কিছু প্রদান করা। এখন মানুষ যখন সেটা প্রদান করে, তখন সেটা ট্যাক্স বা পাওনা হয়, আর যখন সেটা আল্লাহ দেয়, তখন সেটা প্রতিদান, রিজক বা পুরস্কার বা উত্তম প্রতিদান হয়। এই জন্য আয়াতের ঠিক শেষের লাইনে আল্লাহ বলছেন ওয়া হুয়া খয়রুর রাজিকিন, আর তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা, অর্থাৎ সেটা আল্লাহর ক্ষেত্রে রিজিক হয়। তাহলে জিজিয়া লজিকের সাথে এর সম্পর্ক কি? এটাই হলো একটা বড় মাস্টার স্ট্রোক। সূরা মুমিনুনের এই আয়াত প্রমাণ করে যে আরবি ভাষায় জাগতিক ও পার্থিব কোনো সাধারণ পাওনা, কর বা ট্যাক্স বোঝাতে খরচ শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু সূরা তওবার 29 নম্বর আয়াতে সেখানে আক্রমণকারী শত্রুদের যুদ্ধে পরাজিত করার পর তাদের কাছ থেকে অর্থ নেওয়ার কথা বলা হয়েছে, যেখানে আল্লাহ খরচ শব্দটি ব্যবহার করেননি। আল্লাহ অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করেছেন জিজিয়া, কারণ আল্লাহ বুঝিয়েছেন যে শত্রুদের কাছ থেকে যেটা নেওয়া হচ্ছে সেটা কোনো সাধারণ ট্যাক্স বা চাঁদা বা খরচ নয়। জিজিয়ার রুট হলো যাজা, যার অর্থ হলো তাদের যুদ্ধ অপরাধের জরিমানা বা ক্ষতিপূরণ। অর্থাৎ জিজিয়া মানেই ক্ষতিপূরণ, আর খরচ মানে আল্লাহর ক্ষেত্রে প্রতিদান, আর মানুষের ক্ষেত্রে সেটা ট্যাক্স হতে পারে অথবা পাওনা টাকা হতে পারে। কিন্তু আল্লাহ কেন সেখানে জিজিয়া শব্দটি ব্যবহার করলেন, অর্থাৎ সূরা তওবার 29 নম্বর আয়াতে? কেন জানেন? এর কারণটা কিন্তু উত্তর দেওয়া আছে তওবার ঠিক সেই 13 নম্বর আয়াতেই। আল্লাহ যে বললেন তারা চুক্তি ভঙ্গ করেছিল এবং তারাই প্রথম তোমাদের সাথে যুদ্ধ শুরু করেছিল। ইমরান সাহেব, এবার আপনার মগজটা একটু কাজে লাগান। মক্কার অবিশ্বাসীরা এবং তাদের দোসররা প্রথম যুদ্ধ শুরু করে মদিনা রাষ্ট্রের ইকোনমি ধ্বংস করেছিল, নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছিল। তাই যুদ্ধ জেতার পর সেই আক্রমণকারী শত্রুদের কাছ থেকে মদিনা রাষ্ট্রের ক্ষয়ক্ষতির জরিমানা বা ক্ষতিপূরণ হিসেবে যে অর্থ নেওয়ার কথা নির্দেশ আল্লাহ দিয়েছেন, সেটাই হলো জিজিয়া। আজকের আধুনিক বিশ্বেও যখন কোনো দেশ যুদ্ধ করে এবং পরাজিত হয়, তখন জাতিসংঘের আইনেও সেই দেশটিকে ওয়ার রিপারেশন বা যুদ্ধ ক্ষতিপূরণ দিতে হয়।
প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ঠিক এইভাবেই মিত্র বাহিনীকে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছিল। জার্মানি যে ক্ষতিপূরণ দিয়েছিল সেটাকে কি আপনি চাঁদাবাজি বলবেন? যে কুরআন আক্রমণকারী শত্রুকে যুদ্ধে হারানোর পরও গণহত্যা না চালিয়ে, জোর করে ধর্মান্তরিত না করে, কেবল রাষ্ট্রের ক্ষয়ক্ষতির জরিমানা বা জিজিয়া নিয়ে তাদের স্বাধীনভাবে বাঁচার সুযোগ দেয়, সেই ইসলামকে আপনি জঙ্গিবাদী বলতেছেন। ইমরান সাহেব, কোরআনের শব্দচয়ন কতটা যে নিখুঁত তা আপনার মতো জালিয়াতদের মাথায় কোনোদিনও ঢুকবে না। আপনি জিজিয়া আর খরচের পার্থক্য না জেনেই কোরআনের ভুল ধরতে এসেছেন, আর এই অজ্ঞতা সত্যি করুণার যোগ্য। আপনার এই সস্তা প্রপাগান্ডা হয়তো কোরআন না পড়া মূর্খদের বোকা বানাতে পারে, কিন্তু এই অপারেশন টেবিলে ফুরকানের লজিকের সামনে আপনার মিথ্যার দুর্গ আজ চিরতরে ধ্বংস হয়ে গেল। যাই হোক, চলুন দেখি এর পরের কথাগুলো তিনি কি বলেন। ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধের কথা বলা হয়েছে। কোরআনের নানান জায়গায় কাফেরদের মারার কথা বলা হয়েছে। কাফেরদের সাথে সাক্ষাৎ হলেই তাদের মারো। সূরা মুহাম্মদ আয়াত 4, فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّى تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا ذَلِكَ ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো। পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও। তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণ আদায়, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়। এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না। প্রশ্ন হলো, কারা কাফের? কাফেররা কেন অপরাধী? কেন তাদের সাথে দেখা হলেই মারার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে? স্বাভাবিকভাবেই জাকির নায়কের মতো জ্ঞানপাপী ও ধর্ম ব্যবসায়ীরা আপনাদের বলে দিবে কাফেররা নির্যাতন করত মুসলিমদের, তাই প্রতিরক্ষার জন্য তাদের মারার কথা বলা হয়েছে ইসলামে। কি ভয়ঙ্কর মিথ্যাচার! চলুন তাহলে সূরা মুহাম্মদের শুরু থেকে আয়াতগুলো পড়ে নেই। এখানেই উত্তর আছে, কোরআনে উত্তর আছে। কাফেরদের অপরাধটা আসলে কি ছিল? সূরা মুহাম্মদ আয়াত 1, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। আয়াত 2, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে, আর তা তাদের রবের পক্ষ হতে প্রেরিত সত্য, তিনি তাদের থেকে তাদের মন্দ কাজগুলো দূর করে দিবেন এবং তিনি তাদের অবস্থা সংশোধন করে দিবেন। আয়াত 3, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম। তা এজন্য যে যারা কুফরি করে তারা বাতিলের অনুসরণ করে, আর যারা ঈমান আনে তারা তাদের রবের প্রেরিত হকের অনুসরণ করে। এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। আয়াত 3টি পরিষ্কার, মুহাম্মদ ও মুহাম্মদের দাবি করা আল্লাহ ও কোরআনকে যারা মানে না তারাই কাফের, আর এই হলো তাদের অপরাধ। চতুর্থ আয়াতেই এই কাফেরদের মারার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে, সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতে। শুধু তাই নয়, কোরআনের নানান জায়গায় কাফের কারা তার বিবরণ এসেছে। 5 নং সূরা, সূরা আল মায়েদার 44 নং আয়াত বলা হয়েছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর যারা আল্লাহ যা নাযিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারাই কাফির। অর্থাৎ কোরআন মেনে তা অনুযায়ী ফয়সালা বা রাষ্ট্র পরিচালনা না করলেই কাফের, আর এই কাফিরদেরই মারা ফরজ, আবশ্যক, পুণ্যময় কর্ম ইসলাম অনুযায়ী। সূরা আনফাল আয়াত 55 বলা হয়েছে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা যারা কুফরি করে অতঃপর ঈমান আনে না। এরকম বহু আয়াত আছে যেগুলোতে স্পষ্ট যে কাফের তারাই যারা নবীকে মানতেন না। এই এক অপরাধের কারণেই ইসলামে তাদের সাথে যুদ্ধ করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, কোরআনের ব্যাখ্যা সহিহ হাদিসেও এই
আচ্ছা, যাই হোক, কাফের কে বা কে না সেটা মূল কথা নয়। তিনি বলেছেন যে কাফেরদের দেখলেই হত্যা করার কথা বলা হয়েছে। আচ্ছা ইমরান সাহেব, আপনি এবার ধরা খেয়েছেন একেবারে হাতে নাতে। আপনি জাকির নায়েককে জ্ঞানপাপী বলছেন। আপনি নিজে যে কত বড় মাপের একজন ধূর্ত জালিয়াতবাজ সেটা সূরা মুহাম্মদের এই আয়াতগুলো দিয়ে আজ প্রমাণ হয়ে যাবে। আপনি বলছেন মক্কার অবিশ্বাসীদের অপরাধ নাকি শুধু এটুকু ছিল যে তারা কোরআন মানত না, আর কোরআন না মানার কারণে নাকি সূরা মুহাম্মদের ৪ নাম্বার আয়াতে তাদের ঘাড়ে আঘাত করতে বলা হয়েছে। ইমরান সাহেব, আপনি কি সূরা মুহাম্মদের ১ নাম্বার আয়াতটি একেবারে চোখ বন্ধ করে পড়লেন? আসুন দর্শকদের আমি পড়ে শোনাই। সূরা মুহাম্মদের ১ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে বা বাধা সৃষ্টি করেছে, তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। খেয়াল করে দেখুন, তারা শুধু নিজেরা কোরআন প্রত্যাখ্যান করেই বসে থাকেনি, তারা শক্তি প্রয়োগ করে জুলুম করে মানুষের আল্লাহর পথ থেকে বাধা দিয়েছিল। ইতিহাস সাক্ষী, তারা মুসলিমদের উপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, মুসলিমদের মাতৃভূমি মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে, সেটাই হলো আল্লাহর পথ থেকে বাধা দেওয়া। আর আপনি বলছেন তাদের কোনো অপরাধ ছিল না? সূরা আল হজের ৩৯ নম্বর আয়াতটি পড়ুন, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যাদেরকে আক্রমণ করা হচ্ছে, কারণ তাদের উপর নির্যাতন করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম। তার মানে আল্লাহ যুদ্ধ কাদের প্রতি অনুমতি দিয়েছেন? যারা আক্রমণ করেছে, যারা নিজেরা যুদ্ধ করেছে, অর্থাৎ যারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। মক্কার ওই জালিমরা মুসলিমদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। আর আপনি সূরা মুহাম্মদের ৪ নাম্বার আয়াতটি নিয়ে যে জঘন্য জালিয়াতিটা করেছেন তা দেখলে শয়তানের বমি চলে আসবে। আপনি বলছেন ৪ নাম্বার আয়াতে বলা হয়েছে কাফেরদের মারো, অথচ আপনি নিজের মুখে আয়াতটি পড়ছেন, অতএব তারা যখন কাফেরদের সাথে যুদ্ধ অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো। আপনি আয়াতটা পড়তেছেন এইভাবে যে অতএব তোমরা যখন কাফেরদের সাথে যুদ্ধ অবতীর্ণ হও, আর আপনি মুখে বলতেছেন যে তোমরা কাফেরদের মারো। আপনি জাস্ট আয়াতটুকু পড়ে দেখেন, অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো, অর্থাৎ যুদ্ধে অবতীর্ণ হও শব্দচয়নটা পড়ুন। অর্থাৎ এই নির্দেশটি দেওয়া হয়েছে সরাসরি রণাঙ্গনের জন্য, যুদ্ধক্ষেত্রের জন্য, কারণ আল্লাহ বলেই দিচ্ছেন যে যুদ্ধ অবতীর্ণ হও। তার মানে যুদ্ধ অলরেডি হবে। যুদ্ধ নিজ থেকে বাঁধিয়ে দেওয়াকে কি অবতীর্ণ বলা হয়? আর যুদ্ধ অবতীর্ণ হওয়ার পরে যখন আপনার সামনে তলোয়ার নিয়ে একজন শত্রু দাঁড়িয়ে আছে আপনাকে খুন করার জন্য, তখন কি আপনি তাকে গোলাপ ফুল দেবেন? পৃথিবীর কোনো দেশে সেনাবাহিনী যুদ্ধের ময়দানে শত্রুর ঘাড়ে আঘাত না করে তাকে চুমু খায়? সবচেয়ে বড় জালিয়াতিটা আপনি করেছেন আয়াতের পরের অংশটুকু লুকিয়ে রেখে। আপনি যদি সত্যিই মানবতাবাদী হতেন তবে আয়াতের ঠিক পরের লাইনটুকু পড়ে শোনাতেন। আল্লাহ এই একই আয়াতে বলতেছেন, পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও, তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণা দেয়, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়, অর্থাৎ যতক্ষণ না যুদ্ধ তার অস্ত্র নামিয়ে রাখে। আপনারা কি শুনতে পেলেন যে কোরআন কতটা মানবিক? কোরআন বলছে যুদ্ধ শেষ হয়ে গেলে বন্দীদের প্রতি অনুগ্রহ করো বা দয়া করে তাদের বিনা শর্তে ছেড়ে দাও, অথবা তাদের কাছ থেকে মুক্তিপণ নেও তারপরে ছেড়ে দাও। ইমরান সাহেব, কোরআনের নির্দেশ যদি হতো সব অমুসলিমকে হত্যা করা, তাহলে যুদ্ধ শেষ হওয়ার পর কোরআন কেন সেই বন্দীদেরকে অর্থাৎ সেই শত্রুদেরকে অনুগ্রহ করে ছেড়ে দেওয়ার নির্দেশ দেবে? কোরআন তো বলতে পারতো যুদ্ধে জেতার পর সব বন্দীর গলা কেটে দাও, কিন্তু কোরআন তো তা বলেনি। কোরআন বন্দীদের প্রতি মানবিক হওয়ার নির্দেশ দিয়েছে, নয় এমনিতে ছেড়ে দাও, নয় মুক্তিপণ নিয়ে তারপর ছেড়ে দাও, কিন্তু ছেড়ে তোমাকে দিতেই হবে। আর আপনি এই অনুগ্রহ করে ছেড়ে দাও কথাটি সম্পূর্ণ লুকিয়ে রেখে শুধু ঘাড়ে আঘাত করো এই অংশটুকু কেটে মানুষকে দেখাচ্ছেন যে ইসলাম নাকি একটা জঙ্গি ধর্ম। আমি আমার হিন্দু ভাই ও বোনদেরকে বলতেছি এবং বিধর্মী যে কোনো মানবতার সঙ্গীদেরকে বলতেছি, আপনি কি এই ধরনের মুক্তমনারূপী প্রপাগান্ডা ছড়ানো বদ্ধমনাদেরকে আজও বিশ্বাস করবেন? এভাবেই আপনারা কি আমাদেরকে ঘৃণা করে যাবেন? আর আমি নামধারী মুসলিমদেরকে বলতেছি, নবীজির নামে নানান কোরআন বিরোধী হাদিসকে সহি ট্যাগ দিয়ে গাজওয়াতুল হিন্দ করতে চাচ্ছেন? ইসলাম মানবতার ধর্ম, আপনি এখানে উগ্রতা করে বলতে পারেন না আপনি মুসলিম। আপনারা তথাকথিত নামধারী মুসলিমরা যারা মুরদাতের শাস্তি মৃত্যুদণ্ড বলেন, যারা নাস্তিক ইমরানের মতো বলেন কাফিরদের যেখানে খুশি সেখানেই হত্যা করতে হবে, তারা নিজেরাই কোরআনের আয়াত চুরি করে উগ্রবাদীদের সাহায্য করছেন এবং নিজেরা উগ্র হচ্ছেন। আপনারা নিজেরাই এক একটা বুদ্ধিবৃত্তিক জঙ্গি। কিন্তু আপনারা শুধুমাত্র এই অংশটুকু পড়েই থেমে থাকেন, কিন্তু আপনারা কেউ এই আয়াতের শেষ অংশটুকু পড়েন না। এখানে দেখুন বলাই হচ্ছে যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়, অর্থাৎ যতক্ষণ না যুদ্ধ তার অস্ত্র নামিয়ে রাখে। একটু ব্রেন খাটান, এই আয়াতের ভিতরেই পরিষ্কারভাবে আল হরব বা যুদ্ধ শব্দটি ব্যবহার করেছেন। যুদ্ধ যদি নাই থাকে তাহলে যুদ্ধ অস্ত্র নামিয়ে রাখবে এই কথা আল্লাহ কেন বললেন? রাস্তাঘাটে সাধারণ মানুষের সাথে কেউ কি যুদ্ধ করে, নাকি অস্ত্র নামিয়ে রাখার প্রসঙ্গ আসে? এটি ১০০ ভাগ একটি রণাঙ্গন বা ব্যাটেল ফিল্ডের নির্দেশ। আবার খেয়াল করুন, এই একই আয়াতে ঘাড়ে আঘাত করার নির্দেশের ঠিক পরেই আল্লাহ বলতেছেন, অতঃপর তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও। লজিক দিয়ে ভাবুন, সাধারণ মানুষকে কি কেউ রাস্তাঘাট থেকে ধরে এনে দড়ি দিয়ে শক্ত করে বাঁধে? না, তাকে শক্ত করে বাঁধার কি আছে? তাহলে তো সেখানে লাঠি দিয়ে বাড়িয়ে মেরে দিলেই হয়। শক্ত করে বাঁধার বা বন্দি করার এই কনসেপ্টটি হলো মিলিটারি সায়েন্সের প্রিজনার্স অফ ওয়ার বা যুদ্ধবন্দী করার কনসেপ্ট। শত্রুবাহিনী যখন আপনার মাতৃভূমি আক্রমণ করবে তখন তাদের পরাস্ত করে বন্দী করাটাই পৃথিবীর যে কোনো সভ্য দেশের সামরিক আইন। ইসলাম বিদ্বেষীদের সবথেকে বড় মিথ্যাচার হলো ইসলাম নাকি সব কাফেরকে দুনিয়া থেকে মুছে ফেলতে চায়, কিন্তু সূরা মুহাম্মদের ৪ নম্বর আয়াতেই তাদের এই জেনোসাইড থিওরি জুতোর তলায় পিষে যায়।
আল্লাহ বলছেন যে শত্রুদের বন্দী করার পর কি করতে হবে, যেটা আমরা একটু আগেও দেখলাম যে তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণ আদায়। ভাই, কোরআনের নির্দেশ যদি হতো কাফের দেখলেই হত্যা করা, তবে আল্লাহ কেন বলবেন যে বন্দী করার পর তাদের অনুগ্রহ করে বা বিনা শর্তে ছেড়ে দাও? কাফেরকে যদি মেরেই ফেলতে হয় তবে তাকে জীবিত ছেড়ে দেওয়ার নির্দেশ কোরআন কেন দিচ্ছে? এর একটাই অর্থ, কোরআন শুধু যুদ্ধক্ষেত্রে আক্রমণকারী সেনা সৈন্যদের প্রতিরোধ করতে বলছে, আর যুদ্ধ শেষ হয়ে গেলে বন্দীদের সাথে মানবিক আচরণ করে তাদের ছেড়ে দিতে বলছে। নয় মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবে, নয় ফিরে ফিরে ছেড়ে দেবে। কোরআন যদি সূরা মুহাম্মদের সব অমুসলিমদেরকে হত্যার নির্দেশ দিত, তাহলে সূরা আল মুমতাহিনার ৮ নম্বর আয়াতে আল্লাহ কেন বলতেন, যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং সুবিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না? একথা আল্লাহ কেন বললেন? যে স্রষ্টা শান্তিপ্রিয় অমুসলিমদের সাথে সুবিচার করার নির্দেশ দিচ্ছেন, সেই স্রষ্টা কখনোই রাস্তাঘাটে তাদের গলা কাটার নির্দেশ দিতে পারেন না। যারা সূরা মুহাম্মদের ৪ নম্বর আয়াতকে যুদ্ধক্ষেত্র থেকে টেনে এনে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়, তারা কোরআনের বন্ধু নয়, তারা মানবতা ও কোরআন দুটোরই সবচেয়ে বড় শত্রু। এদের মিথ্যাচার আজ কোরআনের আলোতে চিরতরে ধ্বংস হয়ে গেল। যাই হোক ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি, কারণ এই ভিডিওটিতে তিনি মোট ১-২টি বা ৩-৪টি যে আয়াত দেখিয়ে এই অভিযোগটা যে তুলেছেন, এটাই খণ্ডন করা সব থেকে বেশি প্রয়োজন ছিল। আমরা যতটুকু বুঝলাম তা হলো এই আয়াতগুলো হলো যুদ্ধমুখর পরিবেশের, অর্থাৎ যখন যুদ্ধ বাঁধবে আপনাদের মাথায় সবসময় রাখতে হবে সূরা বাকারা সেই ১৯০ নম্বর আয়াতটি, যে যারা আমাদের সাথে যুদ্ধ করে তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো, এবং সূরা হজের ৩৯ নম্বর আয়াতটি, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদেরকে আক্রমণ করা হচ্ছে, কারণ তাদের উপর নির্যাতন করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম। অর্থাৎ আপনার এটাও মাথায় রাখতে হবে যে যুদ্ধের অনুমতি তাদেরকেই শুধুমাত্র দেওয়া হয়েছে যাদের উপর আক্রমণ করা হচ্ছে। অর্থাৎ কোরআনের ফুল টু ফুল কনসেপ্ট হলো ডিফেন্সিভ মোডে। আপনি নিজেকে ডিফেন্স করার জন্য যুদ্ধ করতে পারবেন, কিন্তু আপনি অফেন্সিভে গিয়ে যুদ্ধ করতে পারবেন না। ভাই ও বোনেরা, আজকের এই পর্বটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে ইমরান সাহেবের এই ভিডিওর পরবর্তী অংশটুকুর যাচাই বাছাই নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম।